নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। গত বছরের পর ফের এবারও চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ফাঁসি দেওয়ার বড় শিয়াবিচা এলাকায়। বন দপ্তরের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ, দুটো পটকা ফাটিয়ে বাসিন্দাদের আতঙ্ক দূর না করেই এলাকা ছেড়েছেন বনকর্মীরা। জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই বড় শিয়াবিচা এলাকার চা বাগান এবং সবজি বাগান করা গৃহস্থদের বাড়িতে রাতের অন্ধকারে গরু, ছাগল, মুরগি, গৃহপালিত পশু সাবার করছে চিতাবাঘ। আতঙ্কে কৃষকেরা চা বাগানে পাতা তুলতে ভয় পাচ্ছেন, সেই সঙ্গে সবজি বাগানেও যেতে ভয় পাচ্ছেন। তারা এদিন সকালে একটি ছাগলকে খুবলে খাওয়ার পরে চিতাবাঘটিকে চা বাগানের মধ্যে আশ্রয় নেয়। এরপরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বন দপ্তরকে খবর দিলে বাগজোগরা বন বিভাগের দুজন কর্মী এসে শুধুমাত্র পচকা ফাটিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দা মহানন্দা মণ্ডল জানান, তারা ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গত বছর একইভাবে চিতার উপদ্রব হয়েছিল, সে সময় বন দপ্তর উদ্যোগ নিয়ে একটি খাঁচা পাতে। সেই রাতেই একটি চিতাবাঘ বন্দিও হয়েছিল, কিন্তু এবারে বারবার বলা সত্ত্বেও এখনো অবধি খাঁচা পাতা হয়নি। দ্রুত খাঁচা পেতে চিতাবাঘটিকে বন্দি করার দাবি জানান তিনি। মহানন্দ মণ্ডল। এটা আমাদের গোসাইপুর মৌজা ছেবেটা, গোসাইপুর মৌজা ছেবেটা। আমাদের এখানে সবজি ক্ষেত আছে, তো 7 বিঘা জমিতে সব ধরনের সবজি করি। গতবার এই সিজনে আমরা এই বাঘ দেখার পরে বন দপ্তরকে জানাই। বন দপ্তর আমাদেরকে একটা খেঁচা দেয়, খেঁচা আজকে দিল, রাত্রে খেঁচায় কিন্তু বড় বাঘ পড়েছে। কিন্তু অথবি এই 1 সপ্তাহ ধরে যে হাতে বাঘের অত্যাচার, আজকে গরু কালকে ছাগল, আজকে গরু কালকে ছাগল কন্টেনার খেয়ে যাচ্ছে। তো এই আতঙ্কের জন্য আমরা কিন্তু কোনো সবজি করতে পারছি না জমিতে। 7 বিঘা জমিতে সবজি আছে, এর জন্য যেন আমাদের বন দপ্তরকে ফোন করে আজকে ডাকলাম, ডাকে ওরা আসলো, 2টা ফটকা ফুটালো, চলে গেল। এর জন্য আমাদের যে একটা সুরাহা নাই, কিন্তু আমরা তো চাষি মানুষ, আমরা যখন চাষ করে লেবারগুলো আমাদের বাঘের আতঙ্কের জন্য জমিতে আসতে পারছে না। এর জন্য আমাদের সুরাহাটা ভালো হবে, সেটাই আমাদের একটা আবেদন, যাতে আমরা শান্তিতে থাকতে পারি। আজকে একটা গরু খাইছে, কালকে একটা ছাগল খাইছে, পরশুদিনে একটা গরু খাইছে, এবার কালকে আমাদেরকে খাবে, কি গ্যারান্টি আছে? এই জন্য বন দপ্তরের কাছে আবেদন, যেন আমরা ইমিডিয়েটলি খেঁচা পাতায় বাঘটাকে যেন ধরার চেষ্টা করে, তাহলে আমরা একটু খুশি হব। কি নাম আপনার? মহানন্দ মণ্ডল।